বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আজকে নিয়ে আসলাম আর একটা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে দুপুরের জন্য চিকেন রান্না করছি। আর চিকেন রান্নার নতুন নতুন টিপস এদেশে যেটা আমরা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে গরম পানি বসিয়ে দিছি, মানে পানি বসিয়ে দিয়ে পানিটা একটু গরম হয়েছে। এখন কিন্তু এখানে গরম মশলা যা যা আছে এই গরম মশলায়, যেমন লবঙ্গ, দারচিনি, এলাচি, সব কিছু আর কি। পরে মরিচও আছে, দেখো দেখিয়ে দিলাম, মরিচও আছে। এগুলি এখন যতক্ষণ পর্যন্ত বলক না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব। দেখতে থাকো কি করতেছি, কি করি। তারপরে গিয়ে ওই যে শাক তুলছিলাম, সে শাক তো শেয়ার করে দিছি, আর ভাজাটা শেয়ার করি নাই। এই জন্য এখন একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। একটা না, একটু বেশি হবে, যাই হোক যে যেমন। এখন এটা ভাজা হতে থাক। এখানে রসুন দিছি বেশি করে, যাতে শাকটা, যেহেতু তরতাজা শাক, খেতে মজা আরও বাড়ে জানো, এই জন্য দিয়েছি আর কি। তো আমি ক্যামেরাটা ওপেন করে আমি ওগুলি আনতেছি আর একটু নাড়াচাড়া দিচ্ছি, কেননা পুড়ে যায় না কি হয়। পুড়বে না অবশ্যই। নাড়াচাড়া করে পেঁয়াজ এবং রসুন মরিচটা ভেজে নিব। তো বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের? আজকের ভিডিওতে আমি শাক ভাজি করব, এটা দিয়েই আমি খেয়েছি। আর আরেকটা ভাজি করছি, সেটা হচ্ছে তোমার কি ভাজি, পাতাকপি ভাজি। অনেকে বলে বাঁধাকপি, কিন্তু কথা তো একটাই, পাতাকপি আর বাঁধাকপি। তো ওটাও ভাজি করছি, ওটা পরে মানে দেখাবো, পরে ভাজি করতে দেখাইতেছি। একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়। আর কি বা বলার আছে, সবাই জানো রান্না, শাক ভাজি, এই সেই, এইগুলো না জানা কেউ নাই মনে হয়। সবাই আমরা রান্না করতে জানি, তাই না? সব কিছুই জানি। আর শাকটা আমি সুন্দর করে অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নিছি। আর ভিডিও যাতে বেশি বড় না হয় সেই চেষ্টাই করি, তারপরও অনেক কিছু দেখানোর থাকে, আর দেখাইতে গেলে একটু বড় হয় এক এক সময়। আমরাও অনেক আপুদের ভিডিও দেখি, যে ভিডিও 15 মিনিট 20 মিনিট এর চেয়ে বেশিও থাকে, সে ভিডিও ফুল ওয়াচ করি। কি করব, যেহেতু দেখতে শুরু করছি, এখন তো আর শেষ করতে পারি না। যাই হোক, ভালোবেসে সবার ভিডিওই দেখা লাগে, দেখি। আর একটা মোবাইল সারাদিন ভিডিও দেখি, রাতের কয়টা হয়ে যায়, কিন্তু তারপর সব দেখে শেষ করা যায় না। শাকটা আমি সুন্দর করে ধোয়ার পরে দিয়ে দিলাম। আমি কোনো ঢাকনা ঢুকনা কিছুই দেব না, কারণ এটা তো সারা শাক, এমনি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর খেতেও কিন্তু আমি রাতেও খেয়েছি রুটি দিয়ে, তারপরে দুপুরে তো খেয়েছি। আর সাইডে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিছি আমি চিকেন রান্না করার জন্য। শাকটা আমি সুন্দর করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমার চিকেন নিয়ে আসে নাই, চিকেন নাই ঘরে, বাজারে গেছে আমার খালা, উনি নিয়ে আসবে,
তারপরে রান্না করা হবে। এতক্ষণে আমি ভাবলাম যে বসে থেকে লাভ নাই, আমি এইখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যদি কষানো হয়ে যায় তাহলে চিকেনটা আনবে, কাইটা বসিয়ে দেবো, বেশি সময় লাগবে না। যার জন্য এটা করছি। আমি জানতাম না কে আসবে কে না আসবে। লাস্টে শুনি আমি তো দিছি ছোট ফ্রাই প্যানে, একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু চিকেন কয়টা রান্না করবে তখন জানতাম না। লাস্টে শুনি খালা বলতেছে যে তার নাকি ওই যে দেখো, ওই যে মশলা যে ফুটিয়ে রাখছিলাম গরম পানিতে, ওটার পানিটা দিয়ে দিছি, এরই ভিতরে খালা চলে আসছে। দেখো কি বাজার নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে আর কি। যেমন রসুন নিয়ে আসছে, এটা নুডলস নিয়ে আসছে 1 প্যাকেট বড়। তারপরে গিয়ে এগুলি পাস্তা নিয়ে আসছে। তারপরে দই নিয়ে আসছে বড় 1 প্যাকেট। ওই খালাও দেখাইতেছে আর আমিও দেখাইতেছি, দুইজনে মিলে আর কি বের করতেছি, দেখানোর কিছু নাই। আর এখানে বড় বড় পেঁয়াজ আনছে সালাদ খাওয়ার জন্য। তারপরে শসা, এগুলি শসা আনছে সালাদ খাওয়ার জন্য। এগুলি তো সব সময় করি আর কি। আর এইখানে ওই যে মশলার পানিটা সেদ্ধ করা, ওটা দিয়ে দিছি। এই মশলার গুণগুণটা হচ্ছে ডাক্তাররাও বলে, আমি নিজে শুনছি। আর আমার খালা কিন্তু চিকেনটা কাটছে নিজেই, এখন ধুইতে আছে লেবু ভিনেগার সব কিছু দিয়ে, কারণ এগুলি দিয়ে ধুইলে নাকি গন্ধ থাকে না। আর আমি এই ফাঁকে মশলাটা যা যা লাগে চিকেনটা রান্না করতে, পাতিলটা আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ ছোট পাতিলে হবে না, মেহমান যেহেতু আসবে। আমি আগে জানতাম না। তারপরে একটা টমেটো সস দিয়ে দিচ্ছি আমি। এখন সুন্দর করে কষিয়ে নেব। আর এই যে খালাম্মা চিকেনটা দিয়ে দিল, এই যে রান্না করতেছি। আর কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি, যাতে গ্রানটা সুন্দর আসে, এই জন্যই। তো কেমন হইলো আমার আজকের ভিডিও, সবাই চাইলে জানাইতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসলে কালারটা কিন্তু সেই হয়েছে, মাশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করব, আর কিছু করার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার ভাজি সব শেষ।